প্রতিবন্ধী চায়ের দোকানদারটি আমাদের চায়ের সঙ্গে এমন কিছু মিশিয়ে দিয়েছে যা খেয়ে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরে যাই। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও দেখিয়েছিলাম আমরা ফারাক্কা জ্যাম রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত জ্যামে আমরা ছিলাম। যত যাই হয়ে যাক, আজকে আমরা প্রোগ্রাম নিয়েছি, আজকের ডেটে আমরা গাড়িটি খালি করব। আর যাই হোক, ধীরে ধীরে আমরা চলে আসি ফারাক্কা ব্রিজের ওপরে। আসলে ব্রিজে কোনো রকম জ্যাম নেই, এত পরিমাণে জ্যাম হওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি, দুই মাথা থেকে রং সাইড থেকে গাড়ি আসলে কোনো রকম গাড়ি পাস হতে পারে না। বিশেষ করে বাসগুলো এবং প্রাইভেট 4 চাকাগুলো রং সাইড থেকে আসার কারণে কোনো রকম গাড়িগুলো পার হচ্ছিল না। সকাল 9টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের একটি নাস্তা করার দোকান নারায়ণপুর NH এর পার্কিং এ। এখানে আমাদের সকালের চা টিফিনটি কমপ্লিট করে নিয়ে আমরা চলে আসি বেলা 12টার মধ্যে। বিহার আমরা বলে দিয়েছি পার্টিকে ফোন করে আমরা বেলা 1টার মধ্যে পৌঁছে যাব আমাদের আনলোডিং পয়েন্টে। পার্টিকে আমরা সব রকম খুলে বলে দিয়েছি আমাদের ঈদ রয়েছে, তাই আমরা খালি করে আবারও লোড করে ঈদের আগে আমরা বাড়ি ফিরতে চাই। পার্টি তাতেই রাজি হয়ে গেছে। যাই হোক, গন্তব্যে খালি করার পরে আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা গাড়ি খালি কমপ্লিট করে চলে আসি আমরা পেট্রোল পাম্পে কিছু ডিজেল নেওয়ার জন্য। যদিও আমি খালি করা ভিডিওটি দেখিয়েছিলাম না, আমি গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দেওয়া মাত্র ঘুমিয়ে গিয়েছিলাম। বিহার পূর্ণিয়া থেকে আমরা খালি গাড়ি নিয়ে চলে যাচ্ছি গাজলে। আমাদের গাড়ি মনোজের ট্রান্সপোর্ট থেকে লোড হওয়ার কথা রয়েছে গাজল থেকে। আমরা বরাবর বিহারের মাল নিয়ে আসলে, মানে আমরা যদি পূর্ণিয়ার মাল নিয়ে আসি বরাবরই মনোজদার ট্রান্সপোর্ট থেকে যাই হোক নিয়ে চলে যায়। এবারও ঠিক সেরকমটাই প্রোগ্রাম রয়েছে। আমরা বিহার পূর্ণিয়া থেকে গাড়ি ছেড়েছিলাম, সেই হিসেবে আমরা পৌঁছে যাওয়ার কথা রাত্রি 12টা থেকে 1টার মধ্যে। তবে আমরা আগেই ঘুমিয়ে গিয়েছিলাম রায়গঞ্জ টোল পার করে। সেখান থেকে আমরা ঘুম থেকে উঠে সকাল 6টার সময় বেরিয়ে পড়ি আবারও মনোজদার ট্রান্সপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেই লাইক কমেন্ট শেয়ার গুলো আমি স্ক্রিন ভিডিও করে পরবর্তী ব্লগে তুলে ধরতে চাই। ফাইনালি আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম এই মনোজদার ট্রান্সপোর্টে। এখন সকাল 7:30 বাজে, এখনো পর্যন্ত আমাদের মনোজদার ট্রান্সপোর্ট খোলেনি। যেহেতু আমরা সকাল থেকে চা নাস্তা করিনি, তাই আমরা একটি চায়ের দোকানে চলে আসি। চায়ের দোকানে এসে দেখি চায়ের দোকানদারটি একটু প্রতিবন্ধী রয়েছে, মানে স্পষ্ট ভাবে কথা বলতে পারে না। তবে যাই হোক, লিকার চা বানিয়ে দিয়েছিল, চায়ের মধ্যে এত কিছু দিয়েছে যে লিকার চাটি খেয়ে আমরা ফিদা। আগের ভিডিও যেসব বন্ধুরা কমেন্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে চোখ, নতুন এক পথ চলা শুরু। রোড কিং ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। এই পথ যেন বন্ধুত্বের এক নতুন সেতু বন্ধ, প্রতিটি দৃশ্যে নতুন গানের ছন্দ। রোড কিং ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম।